মাঝে মাঝে সাধারণ কিছু খাবারে অসাধারণ কিছু লুকিয়ে থাকে। এই যেমন ধরেন, শীতকালীন সবজি ছাড়াও গরমে কিছু সবজি দিয়ে এত সুন্দর করে একটা সবজির রেসিপি রান্না করা যায়, অনেকেই হয়তো আমরা জানি না। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবজির খুব সিম্পল একটা রেসিপি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমত আমি সবজি নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে পটল, আলু, মিষ্টি কুমড়া, পেঁপে, সব কিছু আমি খুব ওয়াশ করে এখানে ভাপে বসিয়ে দিয়েছি। খুব বেশিক্ষণের জন্য আমি রাখবো না, অল্প টাইমের জন্য একটু ভাপে দিয়ে নিব, তাহলে সবজির টেস্টটা ভালো আসে। এমনিতেও রান্না করা যায়, আপনাদের ইচ্ছা। তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি স্ট্রেনারে উঠিয়ে নিয়েছি, এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়েছি সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন, তাহলে টেস্ট আরও ভালো আসতে পারে। আমার কাছে পার্সোনালি ভালো লাগে না সরিষার তেল, যার কারণে দিইনি। তারপরে এখানে আস্ত যে রসুনের কোয়াগুলা রয়েছে, রসুনের কোয়া দিয়েছি। সবজির ভিতরে এই একটা বিশেষত্ব, মানে রসুনটা দিয়ে একদম নরম হয়ে যায় আর খেতে এত বেশি ভালো লাগে। তো আমি সবসময় এইভাবেই দিই। তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি আর 2টা তেজপাতা দিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু পাঁচফোড়নটাও দিতে পারেন, আমার বাসায় ছিল না, যার কারণে আজকে আমি স্কিপ করে গেছি। পাঁচফোড়নটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। তারপর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ বাটা ছিল, সেটা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ আমি এখানে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে সেই সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে জাস্ট অল্প কয়টা মশলা দিব, সেটা হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। এখন এই সবজিটাকে নেড়ে চেড়ে নিতে হবে মশলার সঙ্গে। নেড়ে চেড়ে নেওয়ার এক পর্যায়ে দেখবেন যে একটু নিচে লেগে লেগে যাচ্ছে, তখন করবেন কি, হালকা একটু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে নাড়াচাড়া দেওয়ার পরে নিচে কিছুটা লেগে যাচ্ছে, তাই আমি খুব অল্প পরিমাণে পানি দিব। এখানে অলরেডি সবজিটা হয়ে গেছে, কারণ আমি ভাপে দিয়ে নিয়েছি। তো এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এইভাবে সবজি রান্না করলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের বাসায় আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, ও খুবই অল্প মশলায় সবজিটা খায়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কাঁচামরিচ ফালিটা ব্যবহার করিনি, ওটা বাটা মশলার সাথে ছিল, যার কারণে আমি আর এক্সট্রা ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু এক্সট্রা ব্যবহার করতে পারেন। আমাদের বাসায় যেহেতু ঝাল কম খায়, যার কারণে আমি আর ব্যবহার করিনি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে সবজিটা যখন এমন হয়ে যাবে, দেখবেন যে একদমই রেডি। আর মিষ্টি কুমড়োটা গলে গলে যাবে সবজির গায়ে গায়ে, আর এটা খেতে এত বেশি ভালো লাগে। তো আমি এখন নামিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি যে এটার লুকিংটা কেমন ছিল। এটা দেখতে যতটা না লোভনীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি লোভনীয় হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এই সবজিটা রান্না করে দেখতে পারেন, কারণ আমরা সবজির জন্য শীতের সিজনের জন্য খুবই ওয়েট করে থাকি। তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো হয়। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফেজ।